এই দেশের মুসলমান কুরআন মানে, এই দেশের মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করার দরকার আছে না নাই? তুরস্কের ইতিহাস দেখেছেন কি অবস্থা হয়েছে তাদের? শিশুরা হাহাকার করতেছে, হাহাকার। রাহমাতুল লিল আলামিন। এবার রাসূল বলতেছেন আমাকে সিদরাতুল মুনতাহার মধ্যে নিয়ে যাও। সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বলিষ্ঠ কণ্ঠস্বর, যার গর্জনে বাতিলরা ভয় পায়, তিনি হলেন আপনার আমার পরিচিত মুখ, মুফাচ্ছিরে কোরআন হাফেজ মাওলানা রাশিদুল ইসলাম ফারুকী। আসুন আমরা উনার সম্পর্কে একটু জেনে নেই। উনার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার শ্রীমতপুর গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারের। উনার লেখাপড়ার জীবন কেমন ছিল? উনি ক্লাসের মধ্যে একজন মেধাবী ছাত্র ছিলেন। উনার উস্তাদ যখন কোনো একটা কিতাব পুরাটা মুখস্থ করতে বলতেন, তিনি সেই কিতাব মুখস্থ করে ফেলতেন। যেমন একটি কিতাবের নাম মুক্তাচার জামাতের একটি কিতাব সিরাজি, তিনি সেই কিতাবটি পুরাপুরি মুখস্থ করে নেন। এভাবে যেটা পড়তেন তা মুখস্থ হয়ে যেত। তিনি একজন দয়ালু ব্যক্তি, মানুষকে সবসময় উপকার করতেন। এবার আসুন ওনার কর্মজীবন সম্পর্কে একটু আলোচনা করি। বর্তমানে তিনি রানীগঞ্জ বাজারের ইসলামপুর পুরাতন জামে মসজিদে ইমাম ও খতিবের দায়িত্বরত আছেন এবং ইসলামপুর ইসলামী কিন্ডারগার্টেন নুরানি মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব পালন করতেছেন। তিনি এলাকার মধ্যে মানুষের খুবই মহব্বতের ইমাম হিসেবে পরিচিত। তিনি একজন ভালো মানের আলেম। তিনি বিভিন্ন মাহফিলে ও কনসার্ট এ ওয়াজ করে থাকেন এবং গজল ও গাইতে পারেন। আপনারা যদি হাফেজ মাওলানা রাশিদুল ইসলাম ফারুকী হুজুরের সাথে যোগাযোগ করতে চান এবং ওয়াজে দাওয়াত দিতে চান, তাহলে যোগাযোগ করুন হুজুরের কন্ট্রাক্ট নাম্বারে।